ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতার কড়া সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, সামরিক শক্তি ব্যবহার করে বর্তমান সংকটের কোনো সমাধান সম্ভব নয়। তিনি অবিলম্বে শত্রুতা বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। রোববার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ওয়াং ই আরও বলেন, বিশ্ব আবারও জোর যার মুল্লুক তার নীতিতে ফিরে যেতে পারে না। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের যে আলোচনা চলছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, বাইরের চাপ দিয়ে কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থা বদলানোর প্রচেষ্টা সেখানে জনগণের সমর্থন পায় না। তিনি বলেন, ইরান সহ সব দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো উচিত এবং মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযান দ্রুত বন্ধ করতে হবে। অন্যথায় সংঘাত আরও বিস্তৃত হয়ে পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। ওয়াং ই আরও বলেন, এই যুদ্ধ কারো জন্যই উপকারী নয়। শক্তি প্রয়োগ শুধু ঘৃণা বাড়ায় এবং নতুন সংকট তৈরি করে। তাই কূটনৈতিক সংলাপই হতে পারে দীর্ঘস্থায়ী শান্তির একমাত্র পথ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের এক গোপন প্রতিবেদনে বলা হয়েছে, বড় ধরনের সামরিক হামলা চালালেও ইরানের সামরিক ও ধর্মীয় ক্ষমতার কাঠামো সহজে ভেঙে পড়ার সম্ভাবনা কম। চীনের পররাষ্ট্রমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের জনগণই এই অঞ্চলের প্রকৃত মালিক। তাই বাইরের হস্তক্ষেপ ছাড়াই স্থানীয় দেশগুলোকেই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ দিতে হবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীন আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।